ऑलवेज लेट। लिया मैंने तुमसे प्यार करके, तुमसे प्यार करके, तुमसे प्यार करके মনটা লইয়া যা, মনটাই আমার লইয়া যা, আমার মনটা লইয়া যা, আমার মনটা লইয়া যা, দিল লাগা লিয়া। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নাকি কই যাইতেছ? অ্যাডমিশন টেস্ট দিতে। কোন ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিবি? বিজনেস ম্যানেজমেন্ট। কোত্থেকে এসেছিস? কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জের মাল? কি বললেন? বলছি শিশু কিশোরের মতো অবুঝ হলে তো আর ভার্সিটিতে ভর্তি হওয়া যাবে না। কেন বলুন তো? আমার সাথে কন্ট্রাক্ট করে চাঁদা দিতে হবে, নইলে এই ভার্সিটিতে ভর্তি হওয়া যাবে না। কর্তৃপক্ষ কি আপনাকে অ্যাডমিশনের সোল এজেন্সি দিয়েছে? এই যা বলছি তাই কর, চাঁদা দে, নইলে কিশোরগঞ্জের মাল কিশোরগঞ্জে পাঠিয়ে দেব। দেখুন, এই ক্যাম্পাসের অনেক অনেক অপ্রীতিকর ঘটনার গল্প আমার জানা আছে। আমি চাই না আপনার সাথে আরেকটা অপ্রীতিকর ঘটনার জন্ম হোক। কি বলতে চাস? কি বলতে চাস তুই? আপনি যদি আমাকে কিশোরগঞ্জে শিশু কিশোর মনে করে থাকেন তাহলে ভুল করেছেন। একবার ক্যাম্পাসের বাইরে চলুন, দেখি কার কবজিতে কত জোর। কি আমাদের মনটাকে তুই চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জ আমি করিনি। তাহলে ভর্তি পরীক্ষা না দিয়ে চলে যা। সরি, অন্যায়ের সাথে আপোষ করে ভেগে যাওয়ার ছেলে আমি নই। আমি অ্যাডমিশন টেস্ট দেব, এই ভার্সিটিতে ভর্তি হব, রেগুলার ক্লাসও করতে আসবো। বাই চার্লি। দেখলি দেখলি না তোর মুখের উপরে কত বড় কথা বলে গেল। আমিও দেখব ও কি করে ভার্সিটিতে ভর্তি হয়। তোরা থাক, আমি একটা জরুরি কাজ সেরে আসি। মুন্না, মুন্না তোর মোটরসাইকেল আমাকে নিয়ে যা। তুই জানিস না আমি কাউকে মোটরসাইকেল উঠাই না। মুন্না, মুন্না আমার কথা শোন। মুন্না, দেখি মুন্না আমাকে না নিয়েই চলে গেল। তুই উঠতে গেলি কেন? মুন্না কি কারো কোনদিন মোটরসাইকেল নেয়? ট্র্যাক কর। স্যার ফুল দেই। এই যে স্যার ফুল। নেন না স্যার। স্যার, স্যার ফুল নেন না। স্যার, স্যার ফুল নেবেন? নেন না স্যার, সবগুলো গাছ আছে। গলাগুলি করে দেবো বলছে। ঠিক আছে, তাহলে তোরা আমার ম্যানেজমেন্টের সুন্দরী মেয়েদের প্রেমে পড়ে যা। দরকার হলে আমি তোদের সাহায্য করবো।
হ্যালো হ্যালো, কে? নয়ন ভাই, আমি যেতেছি। হ্যাঁ আরে থাম থাম, কি হয়েছে? ভাবে গো, নয়ন ফোন করছে, জলদি কথা কন। হ্যাঁ, দে। হ্যালো নয়ন, কেমন আছিস তুই? তোমার দোয়ায় আমি ভালোই আছি ভাবি। ভার্সিটিতে আজই প্রথম ক্লাস করলাম। যাক বাবা, শান্তি পেলাম। কোনো অসুবিধা হচ্ছে না তো? একটু অসুবিধা তো হয়েছিল। প্রথম দিন বাস থেকে নামতেই এক পকেটমার আমার মানি ব্যাগ নিয়ে যায়। পুলিশ কে? আরে না না, চিন্তা করো না। জানো ভাবি, ওই পকেটমারকে ধাওয়া করতে গিয়ে একটা সুন্দরী মেয়ের সাথে আমার ধাক্কা লেগে যায়। হ্যালো, শুনতে পাচ্ছ ভাবি? হ্যাঁ হ্যাঁ বল। বিশ্বাস করো ভাবি, অপূর্ব অপূর্ব সুন্দরী মেয়ে। মেয়েটির সাথে তোর কথা হয়েছে? কোথায় থাকে? কি ওর পরিচয়? জানি না ভাবি, আমি জানি না কে ও, কি ওর পরিচয়। ওকে আমি খুঁজছি, শুধু খুঁজে বেড়াচ্ছি। ভাবি, হলে ভালো লাগছে না। ভাবছি সুন্দর একটা বাসা নেব, তোমাকে আমার কাছে নিয়ে আসবো। আচ্ছা, আশায় রইলাম। যাক বাবা, বাইসে গেলাম। আপনার মোবাইলে আমি ব্যবসা করতেছি, যদি নয়ন ভাইরে কয়ে দিতেন তাইলে যে আমার কি হইতো। আচ্ছা ভাবি, আপনার নয়ন ভাইয়ের কথা শুনে মুড অফ করলেন কেন? তুই জানিস না, এ বাড়িতে যেদিন আমি বউ হয়ে আসি সেদিনই আমার স্বামী নয়নের ভাই মারা যায়। তখন নয়নের বয়স 14 কি 15। অনেকের কথা হজম করে এই বাড়িতে এই নয়নকে নিয়ে আমার সংসার। ও সুখ দুঃখ ভালো মন্দ সবটাই যে আমাকেই ভাবতে হয়। সেদিন পুলিশের হাতে আমাদের ধরিয়ে দিতে চেয়েছিলি, আজ তুই নিজেকে কি করে বাঁচাবি? আশ্চর্য, এ রাস্তায় যত জ্যাম কেন? এই যে ভাই, রাস্তায় তো জ্যাম কেন? সন্ত্রাসীরা মারামারি করতেছে, যাইতে পারবেন না। ও মাই গড, এই তো ওই সন্ত্রাসীটা।
ভাবনা চল রাস্তা ঘুরে অন্য রাস্তায় যাবো। পেয়েছে দেখো। আরে তোর গুন্ডা আমাকে চল না। আরে ড্রাইভার গাড়ি ব্যাক করো। তুই আজ বাধা না দিলে আমি ওই ছেলেটাকে ঠিকই ধরতাম, বুঝলি? কিরে ভাবনা, এত দেরি করে ফেললি যে? আর বলো না মা, দিনা আমাদের চাইনিজ রেস্টুরেন্টে লাঞ্চ করালো। তাই নাকি? কিন্তু খালাম্মা বাসায় ফিরে আসার সময় দেখি রাস্তা ব্লক। কেন? জানো না, সন্ত্রাসীরা সর্বত্র সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। একটা গুন্ডা রাস্তায় মারামারি করে সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তাই অন্য রাস্তায় গাড়ি ঘুরিয়ে চলে আসতে বাধ্য হলাম। খুব ভালো করেছিস মা, আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। এই ক্যাম্পাসের অনেক অনেক অপ্রীতিকর ঘটনার গল্প আমার জানা আছে। আমি চাই না আপনার সাথে আরেকটা অপ্রীতিকর ঘটনার জন্ম হোক। একবার ক্যাম্পাসের বাইরে চলুন, দেখি কার কবজিতে কত জোর। কিরে বাবা, শরীর খারাপ নাকি? না মা, শরীর ভালো আছে, মনটা খারাপ। মন খারাপ কেন, কি হয়েছে? না, কিছু না। আয় তো বাবা, হাত মুখ দিয়ে কিছু খেয়ে নে, আয়। তুমি যাও মা, আমি আসছি। আচ্ছা। মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবে না। আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে, কবিদের সুধী সমাবেশে আমার মৃত্যুর আগে আমি বলে যেতে চাই। কাকে চাইছেন আপনি? এই রুমে কি নয়ন থাকে? ও, নয়নকে খুঁজছেন? আসুন জি। আমার সাথে। গোলাপ ফুলের মতো শান্ত হন। কি লাভ যুদ্ধ করে? নয়ন, ইনি তোর কাছে এসেছেন। আরে আপনি কখন এলেন? এই তো একটু আগে। আপনি বক্সিং? হ্যাঁ হ্যাঁ, কিশোরগঞ্জ কলেজে আমি বক্সিং এ চ্যাম্পিয়ন হয়েছিলাম। আপনি রুমে চলুন। আপনি নয়, বলো তুমি। আমি তোমার কাছে হেরে গেছি নয়ন। হেরে গেছেন? হ্যাঁ নয়ন, আজ থেকে তুমি আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ বন্ধু। ওই দেখ, সাপ আর বেজি এক হয়ে গেছে। হ্যাঁ তাই তো। মুন্না থাম। মুন্না, আমি স্বপ্ন দেখতেছি না তো। স্বপ্ন নয় বন্ধু, এটা বাস্তব। বুঝছি বুঝছি, কিশোরগঞ্জের মালের কাছ থেকে মাল তাহলে আদায় করে হয়েছে। হ্যাঁ, না রে, এতদিন যা কিছু করেছি অন্যায় করেছি। নয়ন আমার দুনয়ন খুলে দিয়েছে। আজ থেকে নয়ন আমার বন্ধু, ও আমার বুকের এইখানে। গোয়া গ্লাস। দেখছস, মুন্না কোনোদিন আমগর মোটরসাইকেলে চড়াই নাই। একলা মোটরসাইকেল চড়ার আদর্শ, আজকে আদর্শ গেল কে? আরে শত্রু হয়েছে বন্ধু, ব্যাক কর, বুঝে না। আয় আয় না, বস বস এখানে। আরে বস না। মুন্না শোন, ছেলেটাকে আমার বন্ধু নয়ন।
তোকে না কতদিন বারণ করেছি বাড়িতে কখনো বন্ধু বান্ধব নিয়ে আসবি না। মা, ব্যাপারটা তুমি বুঝতে পারছো না। থাক, আমাকে আর তোর বোঝাতে হবে না। নয়ন, এই নয়ন, কোথায় যাচ্ছিস? না মানে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, চলি মুন্না। ঠিক আছে, যা। বাসা তো চিনে গেলি, আসবি কিন্তু। হ্যাঁ, হুম। নয়ন, এই নয়ন, আমাদের এতিম করে দিয়ে কোথায় চলে যাচ্ছিস? বাড়ি যাচ্ছি। হঠাৎ বাড়ি যাচ্ছিস কেন? পত্রিকা একটা চাকরি যখন পেয়ে গেলাম, ভাবছি বাড়ি গিয়ে ভাবিকে একটা সারপ্রাইজ দেবো। যাও বন্ধু, যাও। এ সংসারে ভাবির মতো আপন কেউ নাই। বাড়ি থেকে কবে ফিরে আসবি? পরশু ফিরে আসবো, চলি। বাড়ি যাচ্ছি। সরি। ইটস ওকে। লিসেন মি, লিসেন মি, লিসেন মি ডিয়ার, লিসেন মি। আমার নাম পেয়ারউদ্দিন পেয়ার। প্রেমের ব্যাপারে স্যার যদি না দেন আমাদের অধিকার, তাহলে আমরা ক্লাস বর্জন করবো। আমরা হরতাল করবো। হ্যাঁ, হরতাল করবো। চুপ চুপ চুপ, তোরা গাধার মতো কথা বলছিস কেন? কি বললি? এই গাধার কথা তুই কখনো শুনেছিস? শুনিনি, কিন্তু তোর মতো গাধার মুখে এই প্রথম শুনলাম। তুই কি প্রেমের ভার্সিটিতে অনার্স পড়তে এসেছিস? লুক, লুক মাই ফ্রেন্ডস, আমাদের বন্ধু নয়ন চলে এসেছে। এই নয়ন, তুই না বাড়ি যাবি বলেছিলি? হ্যাঁ, বাড়িতেই যাচ্ছিলাম, কিন্তু পথে এমন একটা ঘটনা ঘটে গেল যে আর যেতে পারলাম না। কি ঘটনা দোস্ত, বল না। মানুষের জীবনে এমন কিছু ঘটনা আছে যা সহজে সবাইকে বলা যায় না। আরে নয়ন, তুই বাড়ি যাসনি? ভালোই হলো, চল বাংলাদেশ জিম্বাবুয়ের ক্রিকেট খেলা দেখে আসি। চল। দ্যাটস এ গুড আইডিয়া, চল চল। আরে আমাকে দেখতে হবে না, বাহ। এই যা, হুন্ডাটাকে নিয়ে গেল। চল ট্যাক্সি ক্যাব নিয়ে যাবো। চল চল। ট্যাক্সি, ট্যাক্সি। ঢাকা শহরে গাড়ি পাওয়া কি যে ঝামেলা। ট্যাক্সি, ট্যাক্সি। এই, আহ, কি শান্তি, শান্তি, শান্তি। আমাকে দেখে অবাক হয়ে গেছিস, তাই না? তুই জেল থেকে কবে বেরিয়েছিস? মামলা করে আমাকে 5 বছরের জন্য তুই জেলে ঢুকিয়েছিলি, কিন্তু জেল আমাকে 2 বছর আটকে রাখতে পারেনি। আমি 7 দিন আগে জেল থেকে বেরিয়ে এসেছি। কোথায় যাবি? চল, তোদের লিভ দেই। গাড়িটা নতুন কিনেছি, চড়তে খুব আরাম। ওহ, কি শান্তি, 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 শান্তি। মাম, চল সামনে ট্যাক্সি পাবো। এই চল। কিরে থামলি কেন? ওই লোকটা কে? গাড়িতে লিফট দিতে চাইলো, উঠলি না কেন? সে তুই বুঝবি না নয়ন, চল। কি হচ্ছে? আরে গেলেই বুঝবি, চল। কিন্তু
মিলন, কেঁদো না দিনা, কেঁদো না। আর একটু দেরি হলে তো আজ আমি সব হারিয়ে ফেলতাম। রিল্যাক্স দিনা, রিল্যাক্স। আমরা কি কোথাও নিরাপদে বেড়াতে পারবো না? এই প্রশ্নের জবাব আমার জানা নেই। তাহলে তুমিই বলো, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের সুন্দর মনে, আমাদের ভালোবাসায়। মিলন, এক্সকিউজ মি, হ্যাঁ? আপনি আমাকে চিনতে পারছেন না? আশ্চর্য, সেই সন্ত্রাসীটা আমাকে ফলো করছে। কি ভাবছেন? ওই যে সেদিন আমি, এখনো চিনতে পারেননি আমাকে? খুব ভালো করে আপনাকে চিনেছি। সত্যি চিনেছেন? ইয়েস, আপনি একজন সন্ত্রাসী। কি বললেন? গুন্ডামি আর ভণ্ডামের জায়গা কিন্তু এটা নয়, বুঝেছেন? ভাই, আপনি জানতে এখান থেকে? ভাবনা চল, গাড়ি এসে পড়েছে। চল তো। এই যে ভাই, একটা কথা শুনুন। আরে কি ব্যাপার, আপনি আমার উপর এসে পড়ছেন কেন? একটু শক্ত হয়ে বসুন। আমার কোনো দোষ নেই আফা, ও ড্রাইভার ব্যাটাকে রিক্সা রাখতে পারে না। ড্রাইভার ঠিক মতোই গাড়ি চালাচ্ছে, আপনি সোজা হয়ে বসুন। ঠিক আছে, এই আমি সোজা হয়ে বসলাম। আরে আরে, কি করছেন আপনি? প্লিজ আপনি ঠিক হয়ে বসুন। আচ্ছা, এই যে ম্যাডাম, আপনি যাবেন কোথায়? উত্তরা ফ্যাশন অ্যান্ড ডিজাইন সেন্টারে চাকরি করি আফা। ওখানে তো কোনো বোরখা পরা মেয়েকে চাকরি করতে দেখিনি। আগে কখনো বোরখা পরি নাই, তখন থেকে নিয়মিত বোরখা পরতাছি। হঠাৎ বোরখা পরেছেন কেন? আমি কত সুন্দর, ইয়াং ফলারা আমারে দেখলে খালি দেয় নজর। ও, আপনি এত সুন্দর? না না, তার চেয়ে তুমি কত সুন্দর। সবাই দেখেছো কত সাহস, কত বড় সাহস, কাউকে বিশ্বাস করা যায় না। আমার জন্য তুই শাড়ি কিনেছিস? টাকা পেলি কোথায়? আমি পত্রিকায় একটা চাকরি নিয়েছি ভাবি, অ্যাডভান্স টাকাও পেয়েছি। বলিস কি রে? হ্যাঁ ভাবি, হলে থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই একটা বাসা ভাড়া করে ফেলেছি। বাসাও নিয়েছিস? হ্যাঁ ভাবি, তোমাকে দূরে রেখে আমি একদম শান্তি পাচ্ছি না, তাই এবার তোমাকে ঢাকায় নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তুই এসে আমাকে নিয়ে যা। আর শোন, তোর ওই ভালো লাগার মেয়েটির কোনো খোঁজ পেয়েছিস? হ্যাঁ ভাবি, আজ হঠাৎ বাস স্ট্যান্ডে ভাবনার সাথে আমার দেখা হয়ে গেল। রাখি ভাবি, বাই। ভাবনা, তোমারও ভাবনায় আমাদের ভাবনা। এই, তার মানে কি? আমাদের মতো তোমারও প্রেম রোগে ধরেছে বন্ধু। হ্যালো, হ্যাঁ দিনা, বলো। কি ব্যাপার? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। দেখো দিনা, সেন্ট্রাল হাসপাতালে নতুন জয়েন করেছি, তাই পেশেন্ট নিয়ে ব্যস্ত থাকতে হয়। প্লিজ মাইন্ড করো না, আমি তোমার সাথে পরে দেখা করব। আমিও তো সব কিচ্ছু বুঝি না, আমি তোমাকে নিয়ে হারিয়ে যেতে চাই। নামো, নামো বলছি।
কেন এই নির্জন জায়গায় আমাকে নিয়ে এসেছো? এই খোলা আকাশের নিচে আমি আজ তোমাকে নিয়ে ঘর বাঁধবো, আর সেই ঘর থেকে তুমি কোনো দিন যেতে পারবে না। তুমি আসলে পাগল হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে ভালোবেসে আমি পাগল হয়ে গেছি, কিন্তু তুমি কেন আমাকে পাগলের মতো ভালোবাসতে পারলে না মিলন? আমার অন্তর জুড়ে তুমি, শুধু তুমি। এই কথা আমি তোমাকে কি করে বোঝাবো? আমি যদি তোমার অন্তর জুড়ে থাকি, তাহলে কেন তুমি আমার ডাকে সাড়া দাও না? কেন আগের মতো ফোন করে কথা বলো না? আমি যে ডাক্তার, রুগীদের জন্য আমাকে কিছুটা সময় দেবে না? দেব, সারাটা জীবনই সময় দেব, কিন্তু তোমার জন্য যদি আমি রুগী হয়ে যাই, তাহলে আমি কাজ। আরে ভাবনা, হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো, আই ওয়ান্ট টু টক উইথ ইউ। ও মাই গড, গুন্ডাটা এখানে আমাকে ফলো করছে। কি ব্যাপার, আমাকে চিনতে পারছেন না? ওই যে নাচের ক্লাসে আপনার সঙ্গে আমার ধাক্কা লেগেছিল। তাতে কি হয়েছে বলুন তো? না মানে, এখানে আরেকদিন আপনাকে দেখেছিলাম, তাছাড়া দুদিন আগেও আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। আশ্চর্য, আপনি আমাকে সব জায়গায় ফলো করছেন কেন? আপনার উদ্দেশ্যটা কি? ডোন্ট বি এক্সাইটেড প্লিজ। দেখুন, আপনি আমাকে কবে কখন থেকে ফলো করছেন তা আমার জানার দরকার নেই। আমি জানতে চাই আপনি কে, কি আপনার পরিচয়? আমার নাম নয়ন, আমি বিজনেস ম্যানেজমেন্টে অনার্স পড়ছি। অসম্ভব, আমি নিজের চোখে দেখেছি আপনি রাস্তাঘাটে মারামারি করেন। গুন্ডা মাস্তান ছাড়া আপনার আর অন্য কোনো পরিচয় থাকতে পারে না। আশা করব এরপর আপনি আর আমাকে ফলো করবেন না, বুঝতে পেরেছেন? ভাবনা তুই, টিনা তুই, সর। আরে আবার কোথায় যাচ্ছিস? ভাবনা মনে হয় ছেলে তোকে ফলো করছে। মানে? দেখে শুনে গাড়ি চালাতে পারো না, স্টুপিড। হ্যালো, কাকে চাইছেন? জি আছেন। ভাবনা, হ্যাঁ তোমার ফোন। হ্যালো, আমি আমি নয়ন বলছি, মিস ভাবনা। হোয়াট? আপনি আমার নাম জানেন কি করে? ওই যে বাস স্ট্যান্ডে বান্ধবীরা আপনার নাম ধরে ডাকছিল। ও হ্যাঁ, কি বলবেন বলুন। আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, আসুন না। গেটের সামনে আপনার জন্য আমি অপেক্ষা করছি। প্লিজ মিস ভাবনা, প্লিজ আসুন। ওকে। বলুন, কেন আমাকে ডেকেছেন? না মানে, বাস স্ট্যান্ডে আপনাকে সেদিন যে কথাটা বলতে চেয়েছিলাম। আশ্চর্য, আমি যেখানে যাব আপনি সেখানে আমাকে ফলো করবেন নাকি? না না, আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি আপনার কাছে আসিনি। আমার কি মনে হয় জানেন? মনে হয় আপনি আমার চুপ চুপ ধরেছে না, নইলে আমি কেন বারবার আপনাকে দেখলেই পাগলের মতো এভাবে ছুটে আসি। শাট আপ! আপনি কে, কি করেন তা আমি ভালো করে জানি। মানে? আপনি একটা গুন্ডা, সন্ত্রাসী, মেয়েদের ক্ষতি করে আপনার উদ্দেশ্য। আশা করব আমাকে আর কখনো বিরক্ত করবেন না। শুনুন মিস ভাবনা, শুনুন শুনুন মিস ভাবনা, আমার মোবাইল নাম্বারটা জেনে রাখুন। 0178714407।
আমি কিন্তু আপনার ফোনের অপেক্ষায় থাকবো। দাঁড়ান দাঁড়ান, কারে চান? নয়নকে, আমি নয়নের বন্ধু। ও, আপনি নয়ন ভাইয়ের বন্ধু? হ্যাঁ। যান যান, ভেতরে যান। আরে মুন্না, আয় 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 আয়, এদিকে আয়। বাহ, তোর নতুন বাসাটা তো খুব সুন্দর করে সাজিয়েছিস। আমি সবসময় সুন্দরকে পছন্দ করি। আয়, বসে কথা বল। চল। মুন্না, তোকে একটা কথা বলতে গিয়েও বলা হয়নি। যেদিন ঢাকায় প্রথম এলাম, সেদিন একটা অপূর্ব সুন্দরী মেয়ের সাথে আমার দেখা হয়। তাই নাকি? হুম। তারপর এখানে সেখানে বেশ কয়েকবার দেখাও হয়েছে। বিশ্বাস কর, মেয়েটিকে আমি ভালোবেসে ফেলেছি। দেখ নয়ন, ওসব ভালোবাসার কথা আমাকে শোনাবি না। তোকে শুনতেই হবে। ওই মেয়েটিকে ফলো করে উত্তরা পর্যন্ত গিয়েছিলাম, ওর সাথে কথাও বলেছি, কিন্তু ও আমাকে গুন্ডা মাস্তান বলে ভুল বুঝেছে। তুই চল না আমার সাথে, আমার সম্পর্কের ভুল ধারণাটা তোকে মুছে দিতে হবে। দেখ নয়ন, তুই তোর ভাবির স্বপ্ন পূরণ করার জন্য ঢাকায় এসেছিস। ওসব ফালতু মেয়েদের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করে দিস না। তাছাড়া ওসব ফালতু মেয়েদের সাথে কথা বলতে আমার একেবারেই অপছন্দ। আমি যাব শুধু তোর জন্য, কারণ আমার জীবনে তোর একটা বিরাট অবদান আছে। কিন্তু যাবার আগে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? মা তোকে বাসায় নিয়ে যেতে বলেছেন। ঠিক আছে, আমি তোদের বাসায় যাব, কিন্তু প্রথমে আমার সাথে তোকে উত্তরা যেতে হবে। আচ্ছা, চল। চল। তুই আমাকে কোথায় নিয়ে এলি নয়ন? এখানে তো আমার বোন ডিজাইনের উপর লেখাপড়া করছে। তোর বোন? হ্যাঁ। এই ভাবনা। হ্যাঁ? আরে ভাইয়া তুই? ভাইয়া, তুই আমাকে নিতে এসেছিস? আরে নয়ন, তুই আবার বসে রইলি কেন? আয় না। আরে আয় তো, আয়। আমার ছোট বোন ভাবনা। হ্যালো ভাবনা, আমার বেস্ট ফ্রেন্ড নয়ন। ওর চেনা একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য আমাকে এখানে নিয়ে এসেছে। কিরে নয়ন, তোর সেই চেনা মেয়েটি কোথায়? না, মনে হয় ও আজ আসেনি। মেয়েটির নাম জানিস? ভাবনা হয়তো ওকে চিনতেও পারে। নামটা যেন কি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। এই ভাবনা, দেরি হয়ে যাচ্ছে তো। ভাইয়া, আমার একটা জরুরি কাজ আছে। কিরে, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি মায়ের সাথে দেখা করবি? ও হ্যাঁ, চল। চল। আয় নয়ন, আয়, ভেতরে আয়। দেখো মা, কাকে নিয়ে এসেছি। আরে নয়ন, নয়ন, সেদিনের ঘটনায় সত্যি আমি খুব লজ্জিত। কে থেকে যে কি বলে ফেললাম, তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা। না, ঠিক খালাম্মা, সেসব আপনি কি বলছেন? মুন্নার মা মানে আপনি আমারও মা। ছোটবেলায় মাকে হারিয়েছি, বড় হয়েছি ভাবে স্নেহে। ঢাকা এসে আমি তো একজন মা পেলাম। হ্যাঁ রে নয়ন, তুই তো আমার ছেলের মতোই। আজ তাহলে আসি মা, আমার জন্য দোয়া করবেন। বেঁচে থাকো বাবা। আরে হতভাগা শেখ, কিছু মুখে দিয়ে যাও বাবা। আজ নয়, অন্যদিন এসে খাবো। হ্যাঁ মা, আমাদের দুজনের একটা জরুরি কাজ আছে। চল নয়ন। আসি মা। নয়ন, আবার এসো কিন্তু বাবা। তা আমাদের সবাইকে চাইনিজ খাচ্ছে কে? তুই না মুন্না? যেই খাওয়াক ভাই, এসব খবর নেওয়ার সময় নাই। আমরা এখন ইনভাইটেড গেস্ট, অর্ডার দেবে, খাওয়া আসবে। হ্যাঁ, পাপাটা চলে যাবে। আমরাও গেস্ট। হুসকে আবিষ্কার না করে আমরা চাইনিজ খেতে পারি না। আমরা কি হোস্টের চেহারা দেখে খাবো? আহা, এই নিয়ে তর্ক করার কি আছে? আমি সবাইকে খাওয়াচ্ছি। এই কথাটা আগে বললেই তো পারতি। তোর বেস্ট ফ্রেন্ড নয়নের উদ্দেশ্যে আমাদেরকে চাইনিজ খাওয়াচ্ছিস। বন্ধুগণ, মুন্না যদি আমার জন্য এই চাইনিজ পার্টি আহ্বান করে, তাহলে আমিও এই চাইনিজ পার্টির 50% শেয়ার হোল্ডার। থ্যাংক ইউ। কি কি আইটেম দেবো স্যার? 4টা স্যুপ দিন। কি স্যুপ দেবো স্যার? হট অ্যান্ড সাওয়ার।
শান্তি শান্তি শান্তি। বন্ধুর জন্য বন্ধু পার্টি থ্রো করে, এমন শান্তি আর কোথায়? এই চল তোরা, অন্য চাইনিজ রেস্টুরেন্ট আমি তোদের খাওয়াবো, চল। তুমিই বলো মা, কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করতে, তোমার একটু একটু শোয়াক না করলে যে আমার যে ঘুম আসবে না জান। আজ সারা রাত হবে স্বপনের ওরা, আজ সারা রাত হবে স্বপনের ওরা। স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে এসেছিল পূর্ণিমা চাঁদ। লা 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 লা। মা গো, আমি যখন বুঝতে পারলাম আমি মা হতে চলেছি, তখনই সোহেলের কাছে ছুটে গিয়ে বললাম আমাকে বিয়ে করার জন্য। কিন্তু ও আমার ভালোবাসার অমর্যাদা করে কুকুরের মতো লাঠি দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল মা, আমাকে বের করে দিল মা। সোহেল আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে তোর সর্বনাশ করবে, আমাদের মুখে চুনকালি মারবে, এই আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। ঠিক আছে ঠিক আছে, আমি কালকে তোর কাজটা করে দেব। সোহেল, আরে মুন্না, তুই হঠাৎ এত রাতে আমার বাড়িতে? আমি সব জেনেছি বন্ধু, লুবনার সাথে তোর একটা সম্পর্ক হয়েছে, বিশ্বাস কর তোর আর লুবনার বিয়ে আমরা ধুমধাম করে দেব। মুখে লাগাম দিয়ে কথা বল মুন্না, মুখে লাগাম দিয়ে কথা বল। তোর এই নষ্টা বোনকে আমি বিয়ে করব, এ তুই কি করে ভাবলি? কি তুই আমার বোনকে নষ্টা বলছিস? আরে ওর গর্ভে তো তোরই সন্তান। এই মুন্না, সাবধান, আমাকে মিথ্যা অপবাদ দিলে আমি তোকে খুন করে ফেলবো। তুই তুই আমাকে খুন করবি? জানে বাঁচতে চাইলে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আব্বাস, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। আরে বেঈমান বিশ্বাসঘাতক, আমি বিশ্বাস করে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, আমি বিশ্বাস করে সেদিন ঘরের রাতে তোকে আমাদের বাড়িতে রাত্রি যাপন করতে দিয়েছিলাম, আর তুই এভাবে বিশ্বাসের অমর্যাদা করবি, আমার বোনের জীবনটা নষ্ট করে দিবি, এ আমি ভাবতেও পারিনি। আজ তোর অস্ত্রের মুখে আমি ফিরে গেলেও আমি তোকে ছাড়বো না সোহেল, আমি তোকে ছাড়বো না। চল, আমি তোকে ছাড়বো না সোহেল, আমি তোকে ছাড়বো না সোহেল। আরে চল, আমি তোকে ছাড়বো না। মা, বাবা, ভাইয়া, মনে এসেছিস? সোহেলকে রাজি করাতে পেরেছিস বাবা? না মা, হেরে গেছি। সোহেল আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে মা।
আপনার ভালোবাসাকে ও অস্বীকার করেছে মা। কি হয়ে গেল রে মুন্না? মুন্নার এখন কি হবে? আমাদের মান সম্মান সব ধুলায় মিশে গেল। মা মা তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও মা। আপু কোথায় গেল? কি করলি বল? লোবনা কথা বল, কথা বলছিস না কেন? লোবনা, লোবনা কথা বল। বাবরা লোবনাকে কথা বলতে বল। লোবনা কথা বলছিস না কেন? বল, কথা বল, কথা বল। তারপর সোহেলের বিরুদ্ধে আমি মামলা করলাম। রায়ে ওর 5 বছর সশ্রম কারাদণ্ড হলো। কিন্তু 2 বছর পরও কি করে জেল থেকে বেরিয়ে এলো আমি তা বুঝতে পারলাম না। তুই বল নয়ন, যে আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করেছে তাকে আমি সহজে ছেড়ে দিতে পারি? কোন বন্ধুকে এখন বাড়ি নিয়ে গেলে আমার মা ভয় পায়। এখনো আমার একটা বোন বাড়িতে আছে, কে জানে ওর জীবনটা এমন হবে না। যে বন্ধু বিশ্বাসঘাতকতা করে তার প্রতি মানুষের কোনো বিশ্বাস থাকতে পারে? পারে না। তুই বল নয়ন, যে আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করেছে তাকে আমি সহজে ছেড়ে দিতে পারি? কোন বন্ধুকে এখন বাড়ি নিয়ে গেলে আমার মা ভয় পায়। এখনো আমার একটা বোন বাড়িতে আছে, কে জানে ওর জীবনটা এমন হবে না। যে বন্ধু বিশ্বাসঘাতকতা করে তার প্রতি মানুষের কোনো বিশ্বাস থাকতে পারে? পারে না। নয়ন ভাই, এত রাত করে ফিরলেন? গ্রাম থেকে আপনার ভাবি আইছে। ভাবি? হো, ওই যে। ভাবি তুমি? কি আর করি, তুই তো আমাকে নিয়ে আসবি বলেছিলি, নিয়ে তো আসলি না। শেষে রতনকে নিয়ে সোজা ঠিকানা মতো চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছো। তোর বাসাটা তো খুব সুন্দর করে সাজিয়েছিস না? তোমার পছন্দ হয়েছে? আমার পছন্দ আর অপছন্দ দিয়ে কি হবে? এবার বউ এসে তোর সংসারটাকে আর সুন্দর করে সাজিয়ে তুলবে। আপনি ঠিক কইছেন ভাবি। ভাবি, নয়ন ভাই একখান বিয়া দিয়ে দেন। ভাবি, অনেক দূর থেকে জার্নি করে এসেছো, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। হানিফ, ভাবিকে খেতে দে। জি আচ্ছা। চা তো নয়, যেন কফি খেলাম। মুন্না, নয়ন, এসো বাবা, ভেতরে এসো। মুন্না কোথায় খালাম্মা? মুন্না একটা জরুরি কাজে বাইরে গেছে, তোমাকে একটু বসতে বলেছি বাবা। আমি বসতে পারবো না খালাম্মা, বাড়ি থেকে ভাবি এসেছেন, কিছু মার্কেটিং করতে হবে। মুন্না আসলে বলবেন আমি এসেছিলাম। আচ্ছা। চলি খালাম্মা। কিরে ভাবনা, তুই এখনো তৈরি হসনি? বুটিক সেন্টারে যাবি কখন? এই তো মা যাচ্ছি। আচ্ছা। নয়ন,
নয়ন, কোথায় ছিলি এতক্ষণ? ভাবি, মুন্নাদের বাসায় গিয়েছিলাম, ফেরার পথে একটা মোবাইল কিনে আনলাম। আমিও তো রতনকে নিয়ে শপিং এ গিয়েছিলাম। আমার খালাতো বোনের বিয়ে, ওর জন্য একটা আংটি কিনে নিয়ে এলাম। খালাতো বোন? কে তোমার খালাতো বোন? বিয়ে বাড়িতে গেলে তোর সাথে পরিচয় করিয়ে দেব। ভাবি, আমার না গেলে হয় না? আমার একমাত্র খালাতো বোনের বিয়ে, তোকে তো অবশ্যই যেতে হবে। আরে শাহানা, খালা। শেষ পর্যন্ত এসেছিস? তোমার মেয়ের বিয়েতে আমি কি না এসে পারি খালা? ও, কত বছর পর তোর সাথে দেখা। এই নাও খালা, তোমার দিনের জন্য একটা আংটি এনেছি। কি ব্যাপার, তোর নয়ন এলো না? ও নয়ন এক্ষুনি এসে পড়বে। এই নয়ন। নয়ন, আপনি? আমি নয়নের বন্ধু মুন্না। ও, তুমি মুন্না। তোমার কথা কত শুনেছি। আমি নয়নের ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, কবে এসেছেন? গত পরশু এসেছি। বসবে, এসো। নয়ন কোথায়? নয়নকে যে দেখছি না। ও একটু বাজারে গেছে। জানো মুন্না, নয়ন ঢাকায় এসে কেমন জানি বদলে গেছে। কি যেন ভাবে, বুকের ভিতর কি একটা কষ্ট চেপে রেখেছে। তবে এটুকু জানি, একটি মেয়েকে ওর খুব ভালো লাগে, খুঁজে বেড়াচ্ছে ওই মেয়েটিকে। এই ব্যাপারটা আমি জানি। জানোই যখন, বন্ধু হিসাবে ওকে জিজ্ঞেস করো তো কি সমস্যা হয়েছে। ও হয়তো তোমাকে সব বলতে পারে। ভাবিজান, ঢাকার বাজার খুব গরম, একেবারে আগুনের মতো। চলেন দেশের বাড়ি জায়গা। তাই নাকি? যা ভেতরে যা। আচ্ছা। কে মুন্না, কখন আসলি? এই তো কিছুক্ষণ হলো। ভাবির সাথে দেখি বেশ জমি ফেলেছিস, মনে হয় অনেক দিনের চেনা। ভাবি খুব ভালো রে। তোমরা বসে গল্প করো, আমি চা বানিয়ে আনছি। নয়ন, ভাবি বললেন তুই ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছিস, আর সেই কষ্ট তুই চেপে রেখেছিস। কি কারণে? ওই মেয়েটির জন্য? ওসব কথা এখন রাখতো। কেন রাখবো? আমি যে তোর বন্ধু, তোর কষ্টে যে আমারও খারাপ লাগে। তুই বল, সমস্ত ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজে বের করবো ওই মেয়েটিকে। ক্লাসের সময় হয়ে গেছে, তুই বস, আমি তৈরি হয়ে আসছি। দাঁড়া নয়ন, তুই কিন্তু আমাকে এড়িয়ে যাচ্ছিস, কিছুই বলছিস না। দেখ মুন্না, যা একবার হারিয়ে যায় তার পাওয়া যায় না, যা একবার ভেঙে যায় তার জোড়া লাগে না, যা একবার বন্ধ হয়ে যায় তার সহজে খোলা যায় না। হ্যালো। হ্যালো মা, উত্তরায় পরিবহন শ্রমিকরা মারামারি করছে, ভীষণ গন্ডগোল। রাস্তায় বাস চলাচল বন্ধ হয়ে গেছে, আমি আসতে পারছি না। ভাইয়াকে বলো না আমাকে নিয়ে যেতে। ভাবনা, তুই ওখানে থাক, আমি আমি মুন্নাকে এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি। কি মুশকিল, মুন্নার মোবাইল লাইন পাচ্ছি না কেন? খালাম্মা, মুন্না আছে? না বাবা, ওকে ফোন করেও লাইন পাচ্ছি না। আমি অনেকক্ষণ চেষ্টা করে লাইন পাচ্ছি না, তাই সোজা বাসায় চলে এলাম। বাবা নয়ন, তুমি উত্তরা বুটিক সেন্টার থেকে ভাবনাকে একটু নিয়ে এসো। ভাবনা তো একাই যাওয়া আসা করে। হ্যাঁ করে, কিন্তু আজ পরিবহন শ্রমিকরা নাকি ওখানে মারামারি করছে, কোনো গাড়ি চলাচল করছে না। যাও বাবা, তুমি একটু ভাবনাকে নিয়ে এসো। কি ভাবছো? যাও বাবা, যাও।
ড্রাইভার চলো। ড্রাইভার গাড়ি থামাও। I say stop the car. নামুন, নামুন, আমার সাথে চলুন, আসুন। আমার গায়ে কত দুঃখ। আজকাল তো ছেলেরা না এখানে ওখানে আড্ডা মেরে বেড়ায়, আবার গানও গায়, বিরহ শুনতাও। দুয়ারে করো তো কি আশ্চর্য, কি হয়েছে আপনার? এত সহজে আপনি বদলে গেলেন কেন? কই, আমি তো আগের মতোই আছি। না না, আপনি অনেক বদলে গেছেন। আচ্ছা, আপনি কি আমার উপর রাগ করে আছেন? সেদিন বিয়ে বাড়িতে আপনি আমাকে যেভাবে অ্যাভয়েড করেছেন, আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমার ভাবতে অবাক লাগছে, দুদিন আগেও আপনি আমার জন্য এদিক ওদিক ছুটে বেরিয়েছেন, এখন এমন কি হলো যে আপনি আমার মুখের দিকে তাকাতে পারছেন না? তবে হ্যাঁ, সেদিন আপনাকে ভুল বুঝে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলাম। সেজন্য যদি আমার উপর রাগ করে থাকেন, তাহলে আপনার কাছে আমি ক্ষমা চাইছি। এই যে ভাই, লাইটারটা দিবেন? সরি, আমি স্মোক করি না। এত সুন্দর লাইটার লয়ে ঘুরে বেড়ান, অথচ সিগারেট খান না। ঠিক আছে, একটা সিগারেট এই লাইটার দিয়ে আমি বন্ধু আরে করো তো মনে বন্ধু আরে করো তোমার মনে। এসো মা। নয়ন, নয়ন। আরে খালাম্মা, আপনারা? ভাবি, ভাবি দেখো, মেহমান এসেছে। মেহমান? এই যে ভাবি, ইনি আমার মা, আর ও আমার ছোট বোন ভাবনা। দাঁড়িয়ে আছেন কেন খালাম্মা? বসুন বসুন। বস। নারায়ণের মুখে আপনার কথা অনেক শুনেছি। খালাম্মা,
আমার বোনটা তো খুব সুন্দর। মা, নয়ন কি সুন্দর একটা বাসা ভাড়া নিয়েছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর বাসা। চলো মা, বাড়িটা ঘুরে দেখি। আপনারা ঘুরে দেখুন, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। চল নয়ন, আসুন। হঠাৎ একটি মেয়ের সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। তার ওই অনিন্দ সুন্দর মুখ এখনো আমার কল্পলোকে ভেসে বেড়াচ্ছে। মনে হচ্ছে তাকে আমি চুপ চুপ ধরে চিনি। সে যেন আমার বুকের ক্যানভাসের ছবি, যাকে আমি রং তুলি দিয়ে এঁকেছি। এই তো মনে হচ্ছে আমার প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসা, আমার স্বপ্ন, আমার সারাটা জীবন। নয়ন, নয়ন, মুন্না, চল এবার নিচে যাই। তুমি যাই বলো মা, নয়নের রুচি আছে। আসুন খালাম্মা। এই নিন। নাও। বাবা নয়ন, আগামী শুক্রবার তুমি কিন্তু আমাদের বাসায় আসবে। ছেলের পক্ষের লোক ভাবনাকে দেখতে আসবে। কি? আমি 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 করছিস কেন? তোর বন্ধুর বোনের বিয়ের কথাবার্তা হবে, তোকে তো যেতেই হবে। আজ তাহলে উঠি বাবা। এই নয়ন, তুই আর আমি কিন্তু ভাবনার বিয়ের শাড়িটা কিনবো। ভাবনা, তুই কি রঙের বেনারসি পছন্দ করিস আমাদের বলিস কিন্তু। আয় মুন্না আয়। বাবা নয়ন, তুমি এসো কিন্তু। চল ভাবনা। চলি। বাবা নয়ন, আগামী শুক্রবার তুমি কিন্তু আমাদের বাসায় আসবে। ছেলের পক্ষের লোক ভাবনাকে দেখতে আসবে। এই নয়ন, তুই আর আমি কিন্তু ভাবনার বিয়ের শাড়িটা কিনবো। ভাবনা, তুই কি রঙের বেনারসি পছন্দ করিস আমাদের বলিস কিন্তু। নয়ন, কিরে নয়নের জন্য মনে হয় খুব অস্থির আছিস। দিনা, দিনা, আগামী শুক্রবার ছেলে পক্ষ আমাকে আংটি পরাতে আসবে, কিন্তু আমি যে নয়নকে ছাড়া বাঁচবো না, বাঁচতে পারবো না। কাঁদছিস কেন? দেরি না করে তোর মা আর ভাইয়াকে নয়নের কথা বলে দে।
হ্যাঁ, নয়নের কথা ভাইয়াকে আমার বলতেই হবে। ভাইয়া, তোর সাথে কিছু কথা ছিল, কয়েকদিন ধরেই ভাবছি বলবো। কি কথা বল? আহ, ওই যে নয়ন বোধহয় এসে পড়েছে। তুই আবার কেন এসেছিস? আহ, কি শান্তি শান্তি শান্তি। অনেকবার এসেছি, আজ আবার নতুন করে এলাম। কেন, কিসের জন্য এসেছিস? কে এসেছে রে মুন্না? কে? আরে আন্টি, কি শান্তি শান্তি শান্তি। আপনার পদধূলি নিতে এসেছি। খবরদার শয়তান, তুই আমার পা স্পর্শ করবি না। আন্টি, রুবলা ছিল আমার জান। আমার সামান্য ভুলের জন্য রুবলা চলে গেল, তাই জেলে ঢুকে আমি অনুতপ্ত হয়েছি। আমি বুঝতে পেরেছি লুবলার বোন ভাবনাকে আমি বিয়ে করলেই লুবলার আত্মা শান্তি পাবে, আমার পাপ মোচন হয়ে যাবে। চুপ কর বেঈমান! আম্মা জান, ভাবনাকে আমার হাতে তুলে দিন, তুলে দিন। জানে বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, চলে যা। বের করে দে মুন্না, বেঈমান থেকে বের করে দে। আমি ওর মুখ দেখতে চাই না, কিছুতেই না। যা, চলে যা। এই! 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 বড় ভাই, বড় ভাই, এই মহল্লায় পুলিশ তল্লাশি করতেছে, চলেন কাইটা বুড়ি। জানে বেঁচে গেলি, মামলাটা তুলে নিস, নইলে তোর খবর আছে। আহ, কি শান্তি শান্তি। মা, ভাইয়া। ভাবনা, তুই যেন কি বলতে চেয়েছিলি? না ভাইয়া, কিছু না। নয়ন, আমি এখন কি করে মা আর ভাইয়াকে বলি আমি তোমাকে ভালোবাসি? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না নয়ন, বাঁচবো না। তুই আমার জন্য অনেক কষ্ট করেছিস রতন। আমার বাড়ির দিকে একটু খেয়াল রাখিস, মাঝে মাঝে ঢাকায় বেড়াতে আসিস। আচ্ছা আসি ভাবি। ভাবি, তুমি? নয়ন আছে? হ্যাঁ আছে, ওই তো উপরের ঘরে। নয়ন, ও আপনি একা এসেছেন? হ্যাঁ, আগামী শুক্রবার যে ছেলে আমাকে দেখতে আসবে সে আমেরিকা থাকে, তাই তাড়াতাড়ি বিয়ে করতে চায়। এই অবস্থায় কেন আপনার কাছে আমি ছুটে এসেছি আপনি তা বোঝেন না? ছেলে কি আপনার পছন্দ হয়নি? এত বড় নিষ্ঠুর ঠাট্টা তুমি করতে পারলে? তুমি কি জানো না কি আমার পছন্দ, কি আমার সুখ ভালোবাসা? তুমি কি কিছুই বোঝো না নয়ন? এখন আর কোনো কিছু বুঝতে চেষ্টা করি না। নয়ন, ভাবনা, তুমি কি ভুলে গেছো তোমাদের ফ্যামিলিতে কি করুণ একটা ঘটনা ঘটেছিল? লুবনার ভালোবাসার বিশ্বাসের অমর্যাদা করেছিল তোমার ভাইয়ের বন্ধু সোহেল। তাই বলে তুমি কি পারবে আমার ভালোবাসার অমর্যাদা করতে? ভালোবাসার মর্যাদা দেব বলেই পাগলকে খুঁজে বেরিয়েছিলাম, কিন্তু বন্ধুর সাথে তোমার ভাইয়া মেনে না নেয়, তাহলে মুন্নার কাছে যে আমি বিশ্বাসঘাতক হয়ে যাব। না না,
তুমি তো আমার কোনো ক্ষতি করনি। রুবনার জীবনের করুণ পরিণতি শুনে এই ভাবনার জীবনকে তুমি বিচার করো না। নয়ন, নয়ন প্লিজ তুমি যাও, ভাই আর মাকে আমাদের ভালোবাসার কথা জানাও। না না, আমি পারবো না। লুবনাকে হারিয়ে তোমার মা আর ভাই যে কষ্ট পেয়েছে, সেই কষ্টের দাগ এখনো তাদের মন থেকে মোছেনি। আমি তোমার আর আমার ভালোবাসার কথা বলে তাদের কষ্টকে আর দ্বিগুণ করতে পারবো না ভাবনা। আজ এসব কথা তুমি ভাবছো, আর আমি সেদিন তোমাকে এড়িয়ে চলতাম এর জন্যই, এই ঘটনার জন্যই। কিন্তু পারলাম না নয়ন, নিজেকে ধরে রাখতে পারলাম না। শেষ পর্যন্ত তোমাকেই ভালোবেসে ফেললাম। আর আজ তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আমি বড় অসহায় ভাবনা। আমি আমার বন্ধুত্বের অমর্যাদা পাগল বানাইছে, পেরেছে 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 আমায় পাগল বানাইছে, পেরেছে 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 আমায় মায়া লাগাইছে, পেরেছি আমার অন্তর জ্বালাইছে, অন্তর জ্বালাইছে, পাগল বানাইয়া কি মায়া লাগাইয়া অন্তর জ্বালাইয়া, পেরেছি আমায় বিদায় জানাইছে, পেরেছে 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 আমায় পাগল বানাইছে, পেরেছে 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 আমায় মায়া লাগাইছে। কোন খেয়ালে এখন চলে জানি না রে নিজে, অন্তর আমার আওলা বাওলা হইল হায় রে কি যে, কোন খেয়ালে এখন চলে জানি না রে নিজে, অন্তর আমার আওলা বাওলা হইল হায় রে কি যে, চমৎকার দেখাইয়া বিবাগী বানাইয়া আসমানে উঠাইয়া, পিরিতি আমায় ছুঁয়া ফালাইছে, পিরিতি আমায় বিদায় জানাইছে, পেরেছে 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 আমায় পাগল বানাইছে, পেরেছে 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 আমায় মায়া লাগাইছে। এই পিরিতি হইল কাটা বুকের মাঝখানে, কোন মরণে এখন আমায় দিবানি শিকানে, এই পিরিতি হইল কাটা বুকের মাঝখানে, কোন মরণে এখন আমায় দিবানি শিকানে, আমারে কান্দাইয়া বিরহে ঘোড়াইয়া অকুলে ভাসাইয়া, পিরিতি আমার দূরে পালাইছে, হাইরে পিরিতি আমার বিদায় জানাইছে, পেরেছে 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 আমায় পাগল বানাইছে, পেরেছে 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 আমায় মায়া লাগাইছে, পিরিতি আমার অন্তর জ্বালাইছে, অন্তর জ্বালাইছে, পাগল বানাইয়া কি
হ্যালো, মুন্না, মা বলছি। বলো মা। ভাবনা বিষ খেয়েছে। কি বলছো মা? হ্যাঁ বাবা, তুই জলদি সেন্ট্রাল হাসপাতালে চলে আয়। খালাম্মা, শান্ত হন খালাম্মা। আমার ভাবনার কি হবে রে মা? কিছুই হবে না। মা, মা, ভাবনা ভাবনা এখন কেমন আছে? জানি না বাবা, আমি কিছুই জানি না। ডাক্তার, আমার বোন ভাবনা কেমন আছে? বিষ নিষ্কাশন করা হচ্ছে। ও বাঁচবে তো? এখনো কিছু বলা যাচ্ছে না। মিলন, মা, আমার ভাবনার এখন কি হবে রে মুন্না? ও মরে গেলে আমি বাঁচবো না। মা তুমি শান্ত হো মা, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। হ্যালো, হ্যালো নয়ন, আমি সেন্ট্রাল হাসপাতালে ইমার্জেন্সি থেকে বলছি। একটা দুঃসংবাদ। দুঃসংবাদ? ভাবনা ভাবনা বিষ খেয়েছে। বিষ খেয়েছে? নয়ন, কি রে, কাঁদছিস কেন? ভাবনা, হ্যাঁ হ্যাঁ ভাবনা, কি হয়েছে বল। ভাবনা বিষ খেয়েছে। ঠিকই তো করেছে, তোর পথের কাটা সরে গেছে। আজ তো তোর আনন্দের দিন, তুই নাচ ফুর্তি কর। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেই হবে, কিছু একটা কর। ভাবি, সেন্ট্রাল হসপিটালে গেলাম। শান্তি শান্তি শান্তি। ওই তোরা মুন্নার বন্ধুকে ধর। খবরদার, কেউ বাধা দেবেন না, আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। ভাবনা বিষ খেয়েছে, যাক মরে যাক, আর তুইও জাহান্নামে চলে যা। আব্বাস,